বেগম খালেদা জিয়াকে দাফনের পর কেউ কেউ ফিরে গেছেন, কেউ কেউ এখনো রয়ে গেছেন প্রিয় নেত্রীর কাছাকাছি। আর গুলশানে তারেক রহমানের বাসার সামনেও নেতাকর্মীরা রয়েছেন। দর্শক, দুই জায়গাতেই আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। আর জিয়া উদ্যান থেকে সহকর্মী আবির হোসেনকে দেখতে পাচ্ছি এবং গুলশানে তারেক রহমানের বাসার সামনে আছেন আশরাফুল আলম আকাশ। শুরুতেই আবিরের কাছে জানতে চাই, আবির, দাফনের পর অনেকটা সময় পেরিয়ে গেল, প্রচুর মানুষকে আমরা দেখেছিলাম যারা কবর জিয়ারত করতে চান। এই মুহূর্তের অবস্থাটা কি? আসলে বর্তমানে যদি জিয়া উদ্যানের পরিস্থিতির কথা বলতে হয়, আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ আসছে বেগম জিয়ার দাফনটার যে জায়গাটি সেটি কিন্তু একবার দেখার জন্য প্রতিনিয়তই মানুষ আসছে, দোয়া করছে, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। এখনো কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছে, তারা একবার আসলে বেগম জিয়াকে যেখানে দাফন করেছে সেটি আসলে দেখতে চায়। তবে দেখতে পাচ্ছেন আমার পিছনে পিছনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। ঠিক কতদিন পর্যন্ত এই ধরনের পরিস্থিতি থাকবে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। অনুমান করা যাচ্ছে 3 দিন যে রাষ্ট্রীয় শোক রয়েছে, হয়তো রাষ্ট্রীয় শোকটি শেষ হলে ভিতরে জনসাধারণ প্রবেশ করতে পারবে, তারা হয়তো বেগম জিয়াকে যেখানে দাফন করা হয়েছে সেটি হয়তো দেখতে পারবে। এবং সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলেছে বেগম জিয়া এই দেশের জন্য যে ত্যাগ করেছেন, জেল খেটেছেন, নানা আত্মত্যাগ করেছেন, তার পুরস্কার হয়তো তিনি পেয়েছেন জানাজার মাধ্যমে। আমরা দেখেছি আজ তার যে জানাজার সময় ঢাকা শহর বলতে গেলে পুরোটা একটি জানাজার মাঠের মতো রূপ নিয়েছে, যেখানে লাখ লাখ মানুষ এসেছে, তার জন্য দোয়া করেছে। এবং আমি দেখেছি যে তারেক রহমান, তার যে ছেলে, তিনিও কিন্তু তার জন্য দোয়া করেছেন, তিনি যিনি জান্নাত পায় সেই কামনাই করেছেন। এবং দেখতে পাচ্ছেন এই রাতের বেলা ঠান্ডা উপেক্ষা করে নানা শ্রেণী পেশার মানুষজন এখানে এসেছে। আর তারা বলছে বেগম জিয়া যে আপোষহীন রাজনীতি করতেন, সেই রাজনীতি যেন পরবর্তী সময় যারা বিএনপিতে আসবে, নেতৃত্ব দেবে, তারাও যেন এই ধরনের রাজনীতি করে। এবং আপনাদেরকে বলে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু খুব সামনেই চলে আসছে। বেশিক্ষণ কিন্তু নেই, বেশি দিন কিন্তু নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। যারা নেতাকর্মীরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু একটি কথাই বলছে, বেগম জিয়া যে রাজনীতি করতেন, বেগম জিয়া যে দেশের মানুষের কথা বলতেন, সেই ধরনের রাজনীতি যেন পরবর্তী যে জেনারেশন বিএনপির আসবে, ক্ষমতায় আসবে, যারা সাধারণ মানুষ রয়েছে, যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে, তারা যেন তার রাজনীতিকে ধারণ করে, এই কামনায় কিন্তু সাধারণ মানুষ থেকে বিএনপি নেতাকর্মীরা মনে করছে। তো সর্বশেষে আমার কাছে জিয়া উদ্যান থেকে এই সর্বশেষ এই তথ্য ছিল। আবির, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই আকাশের কাছে। আকাশ, গুলশানে তারেক রহমানের বাসার সামনে আপনি রয়েছেন, সেখানকার অবস্থা যদি আমাদের বলেন। শরীফ, আমি বাসার সামনে নেই এই মুহূর্তে। আমি গুলশান চেয়ারপারসন কার্যালয়ের সামনে। কিছুক্ষণ আগে তারেক রহমান বাসা থেকে বের হয়ে মূলত এই গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এসেছেন। এখানে মূলত তিনি শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য মূলত এখানে এসেছেন। তিনি 8:30 ঠিক কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করেন। 8:30 থেকে মূলত তাদের সাথে যে বৈঠক, সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া যদি আমি আপনাকে বলে রাখি, এই বৈঠকে আমরা দেখেছি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সহ অন্যান্য যারা আছেন তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন। এছাড়া আপনি কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন বেশ জায়গা থেকে আসলে নেতাকর্মীরা আসছেন, তারা এখানেও কিন্তু মোটামুটি ভিড় জমাচ্ছেন। এসে তারেক রহমানকে কেউ দেখার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম আসলে লন্ডন থেকে যারা তার সফরসঙ্গী হয়ে এসেছিলেন, সেখানকার রাজনীতির সাথে যুক্ত, তারা মূলত এসেছিলেন তারেক রহমানের সাথে দেখা করার জন্য। তারাও তাদের শোক প্রকাশ করছেন। এমন একটি সময়ে আসলে তারা এসেছেন যখন আসলে তাদের দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন। তাদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস ছিল। কিন্তু ঠিক 5 দিনের মাথায় যখন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর খবরটি আসলে সবাই শুনতে পেয়েছে, তখন আসলে আমরা দেখেছি পুরো দেশের মানুষের মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে, যার প্রমাণ আজকে আমরা যে জানাজা, সেই জানাজার মধ্যে দেখতে পেরেছি। কারণ সারা দেশের মানুষের যে আবেগ, সে আবেগের ঢল কিন্তু নেমেছিল বলা যায় এই রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে কিন্তু অনেক মানুষ তাদের আবেগ আপ্লুত হয়ে মূলত শেষ বিদায় জানিয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কিন্তু যে উত্থান পতন অনেক কিছুই রয়েছে। এছাড়া বলা যায় দীর্ঘ যে 17 বছর, বিগত 17 বছরে কিন্তু রাজনৈতিকভাবে তাকে নানান ধরনের পর্যালোচনা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে তাকে এবং তার পরিবারকে
পার করতে হয়েছে। তবে যেহেতু এখন সামনে নির্বাচন, সেই হিসাবে এখন পর্যন্ত দলীয় নেতাকর্মীরা সব শক্তিতে পরিণত করে বেগম খালেদা জিয়া যেমন স্বপ্নটা দেখেছিলেন সেই দেশ গড়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করবেন, এমনটাও জানিয়েছেন দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা যারা এসেছেন তারা। শরীফ। আকাশ, ধন্যবাদ আপনাকে।